আমির মোহাম্মদ মঈনুদ্দিন, যার ডাক নাম হচ্ছে অয়ন। ও রায়ন্সের মালিক। তো ও আমাকে আশ্বাস দেখায় বাইরে নেওয়ার জন্য অনেকগুলো টাকা আমার থেকে নিয়ে যায়। আমার থেকে হাতাইছে হচ্ছে 7 লাখ টাকা। ফেনী একটা ছেলে ওর থেকেও 17 লাখ টাকা নিছে। আমেরিকায় পাঠানোর নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের রেয়ন্স এডুকেশন নামে একটি এজেন্সির বিরুদ্ধে। সম্প্রতি এমন অভিযোগ তুলে চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলন করেছে ইমরান নামের এক ভুক্তভোগী। তো আমি বললাম যে ভাই বাদ দেন, হয়তোবা হবে না। তো উনি আমাকে আরেকটা স্ক্যামের কথা রেডি করে, সেটা হচ্ছে যে দুবাইতে বলে একটা গ্রুপ কাজ করে। ভুক্তভোগী ইমরান দাবি করেন আমেরিকা যাওয়ার জন্য 2024 সাল থেকে তিনি রেয়ন্স এডুকেশনের পরিচালক আমির মোহাম্মদ মঈনুদ্দিন অয়নকে কয়েক দফায় 7 লাখ টাকা দিয়েছেন। পরবর্তীতে আমেরিকার ভিসা প্রসেসিং এর নামে তাকে ও তার স্ত্রীকে দুবাই নিয়ে গিয়ে আরো 7 থেকে 8 লাখ টাকা খরচ করান। এতেই তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতিষ্ঠানটির কাছে টাকা ফেরত চাইলে প্রথমে ভুয়া স্ক্রিনশট দেখিয়ে ঘোরালেও শেষ পর্যন্ত কোনো টাকা ফেরত দেননি। উল্টো অয়নের বাবা মোহাম্মদ আলমগীর তাকে মামলার হুমকি দেন বলে দাবি ভুক্তভোগীর। দেখতেছি ওদের কোনো রেসপন্স নাই, কিছু নাই। তো তখন আমরা পটিয়ে যাই, যেহেতু ওর বাবা ও তো নাই, ওর বাবাও কোনো রেসপন্স করে নাই। ওর বাবার সাথে আমিও ফোন দেই, উনি কোনো রেসপন্স করে না। উনি বলে যে আমি ঢাকায়, আমি পরে দেখা করব, এটা পরে হবে, আমাকে মেসেজ পাঠাও। মেসেজও পাঠাইছি, আমার কাছে স্ক্রিনশট আছে সব কিছু হোয়াটসঅ্যাপে। ওনার কোনো খবর নাই। তো না পারতে আমি ওদের বাড়িতে যাই পটিয়া। যাওয়ার পরে আমরা ওর বাবার সাথেও বসতে চাইছি, ওর বাবা বসতে চাচ্ছে না, সময় দিচ্ছে না। শুধু ইমরানই নন, তার মতো আরও প্রায় 8-10 জন ভুক্তভোগী রয়েছে বলে জানা গেছে। এছাড়াও বর্তমানে রেয়ন্স এডুকেশন নাম পাল্টে প্রতিষ্ঠানটি গ্লোবাল প্যাসিফিক নামে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম চালাচ্ছে বলে তথ্য রয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী। আমি ওই বাইরে যাওয়ার জন্য যে এজেন্সিতে যাই, ওটার নাম হচ্ছে রায়ন্স। ওটার সত্ত্বাধিকার হচ্ছে আমির মোহাম্মদ মঈনুদ্দিন, যার ডাক নাম হচ্ছে অয়ন। আর ও রায়ন্সের মালিক। তো ও আমাকে আশ্বাস দেখায় বাইরে নেওয়ার জন্য অনেকগুলো টাকা আমার থেকে নিয়ে যায়। আর হচ্ছে গিয়ে সেই টাকাগুলো যখন ভিসা না হয়, আমি যখন টাকা চাইতে যাই, উল্টা আমাকে বলে, আমি বলে চাঁদাবাজি করতে যাচ্ছি। ইভেন আমার নামে হচ্ছে ও পোস্টারিং করছে, পোস্টার লাগাইছে, আমি বলে চাঁদাবাজ। টাকা খুঁজতে গিয়ে গেলাম আমি, ইভেন আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমার কাছে চেক আছে, ওর প্যাড আছে, প্যাডের মধ্যে আছে। ইভেন হচ্ছে গিয়ে ওদের ব্যবসা হয়ে গেছে এটা। ওর রায়ন্স থেকে ওর এখন নতুন নাম দিছে গ্লোবাল প্যাসিফিক। এখন এটা হচ্ছে নতুন পরিচয়। ও এখন নতুন পরিচয়ের প্লেস চেঞ্জ করে এখন নাম দিছে গ্লোবাল প্যাসিফিক। ওইখানে গিয়েও টাকা খুঁজতে যাই, বাট আমাকে ওরা অনেক হয়রানি করতেছে। তো আমি আসলে চাচ্ছি যে সবার কাছেই চাচ্ছি যে এটার আমার যে কষ্টের টাকাগুলো, এগুলো আমি কোনোভাবে আমি উদ্ধার করি। আপনারা আমাকে প্লিজ হেল্প করবেন এটার জন্য। আর আমার নামে যে এলিগেন্স সে ছড়াইছে, যে পোস্টারিং করছে, সেটার একটা বিচার চাই। এটা একটা প্রপারভাবে যে আমার নামে এরকম কোনো কিছু আছে কি না আপনারা তদন্ত করবেন। দরকার হলে তদন্ত করে যদি আপনারা পান, আমাকে বিচার করবেন। কিন্তু যদি না হয়, যে আমার নামে যে অপমান সে ছড়াইছে সারা দেশে, এটার একটা বিচার আমি চাই। আমার থেকে হাতাইছে হচ্ছে 7 লাখ টাকা। তবে আমি শুনছি হচ্ছে ওইখানে যাওয়ার পরে আরও আপনার হচ্ছে ফেনী নাকি কোথার একটা ছেলে ওর থেকেও 11 লাখ নাকি 17 লাখ টাকা নিছে। বাট সেটা আমি জানি না, বাট ওদের থেকে শুনছি। আরেকজন আছে, উনিও ভুক্তভোগী, উনিও 1.5 লক্ষ টাকার মতো পায়। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।